রোজাদার যখন সেহরি খায়, আল্লাহ রাব্বুল আলামিন সেহরিতে বরকত দিয়ে রেখেছেন। সারাদিন যখন না খেয়ে থাকে, রোজাদারের এক ধরনের মুখে দুর্গন্ধ তৈরি হয়ে যায়, গন্ধ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকাতের চাইতে বেশি পবিত্র মনে হয়। কি কথা! আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক বলেন, as-sawmu li wa ana ajzi bihi, রোজা হলো সম্পূর্ণ আমার জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যায়। সুবহানাল্লাহ। রোজার সওয়াব কোন ফেরেশতাকে আল্লাহ পাক এই সওয়াব লেখার দায়িত্ব তিনি দেন নাই। যত আমল আছে সমস্ত আমলের সওয়াব কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করে লেখে, কিন্তু রমজানের রোজার সওয়াব লিখতে দেন না। সাহাবীদের এমন ফজিলতের কথা যখন সাহাবীদেরকে নবীজি শোনাচ্ছেন, চাতক পাখির মতো শুনছেন, আহারে এটা কেমন কথা, রোজার সওয়াব ফেরেশতারা লেখে না, কারণটা কি? নবীজি বলেন, সবার সাহাবীরা রোজা মূলত আল্লাহর জন্য, এখানে রোজাদার বান্দা লুকোচুরি করার কোনো সুযোগ নাই, আল্লাহর জন্য সে রোজা রাখে। এটা এই আমলটা দুনিয়াকে দেখায় কোনদিন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তিনি ঘোষণা দিয়েছেন, রোজা যেহেতু আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাই। আল্লাহ নিজেকেই উপহার দিয়ে দেয় রোজাদারদের জন্য। শুধু তাই নয়, রমজানের রোজা মাসে আমল যত পরিপূর্ণ করে দিয়ে দেন, মাগফিরাতের দশকে গুনাহ মাফ করে দেন, নাজাতের দশকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য রায়্যান নামক একটা দরজা রেখে দিয়েছেন। অনেক ফজিলত আমি একটু শুরু করলাম। সেই রমজান মাসে হক এবং বাতিলের যুদ্ধ শুরু হলো, লড়াই হলো, প্রথম যুদ্ধ। কারণ মক্কা থেকে আমার নবী হিজরত করেছেন, মদিনায় গেছেন রাতের বেলায়। কোন সময় বলেন? রাতের বেলায় যেতে হবে, নিজের জন্মভূমিতে থাকতে পারলেন না। তার মানে কি আমার নবী খারাপ মানুষ ছিলেন? একটাবার চিন্তা করুন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নিজের ঘরে নিজের এলাকায় থাকতে পারলেন না, তাকে বের করে দেওয়া হলো, বাধ্য করা হলো, হত্যার একেবারে ষড়যন্ত্র করা হলো। এমনকি যেদিন বের হয়ে যায় সেদিন 19 জন কাফের নবীজিকে হত্যার জন্য দাঁড়ায় গেছে তার চতুর্দিকে। কতজন কাফের? 19 জন কাফের নবীজিকে হত্যা করার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। আমার নবীজি এই সময় তো ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আসলেন, ডেকে ওঠালে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বের হয়ে পড়ুন। এবার তিনি বের হওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, ছিল এই ঘরে হযরত আলী। হযরত আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলী রে, এই মুহূর্তে বের হয়ে যেতে হবে। তুমি এক কাজ করো, আমার এই ঘরের মধ্যে বেশ কিছু কাফের নেতাদের আমানত আমার কাছে জমা রয়েছে। একটা চিন্তা করেন, যে মানুষটাকে হত্যা করার জন্য চতুর্পাশে দাঁড়ায় আছে, এই 19 জন কাফেরদের কারো কারো আমানত নবীজির কাছে জমা আছে। কারণ তারা জানে আমানত হিসেবে কোন সম্পদ, কোন স্বর্ণ, কোন টাকা কড়ি যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে জমা